আর্জেন্টিনাতে ইগো নাই, গোল আমি করলাম না আর ক্রিস্টিয়ানো রোমেরো করলো, ডাজ নট ম্যাটার আর কি। এনজো ফার্নান্দেজ করলো না কি লাউতারো মার্টিনেজ করলো, ওদের কাছে ডাজ নট উইনিং দা ফ্যাক্টর। ওদের জন্য যে আমার ম্যাচের রেজাল্ট লাগবে, যে মনে করে সে গোল করবে, মন্টিয়েল করলে সমস্যা কি? কারণ আর্জেন্টিনা ফার্স্ট ফেজে স্লো খেলে, ওই সময় একজন ভালো প্রেসিং লাগে যাতে করে ওরা অপোনেন্ট বিল্ড আপ ভালো না করতে পারে। ওই স্লো খেলার টাইমটুকুতে জুলিয়ান আলভারেজ হলো স্যাক্রিফাইসিং ক্যারেক্টার। যে গোলের চিন্তা, আলভারেজ যে গোল পায় না এটা সমস্যা না। লাস্ট দুইটা ম্যাচে জুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ একই সময়ে মাঠে ছিল, ওই ক্লাচ মোমেন্টগুলো, লাস্টের মোমেন্ট। আলভারেজকে সাব করা হয়নি। হি ইজ দ্য গাই হু ক্যান প্লে ফরওয়ার্ড, হু ক্যান প্লে মিডফিল্ড, হু ক্যান প্লে ডিফেন্স, রাইট ব্যাক, ফুল ব্যাক, এভরিথিং। এটা অ্যাথলেটিকো মাদ্রিদে খেলার কারণে কিছুটা বেটার হয়েছে, তার ডিফেন্ডিং অ্যাবিলিটিটা সেই হয়ে গেছে। আমরা একটু পার্টিকুলারলি একটা ব্যাপার নিয়ে একটু আলোচনা কি করতে পারি, সেটা হচ্ছে আর্জেন্টিনার, আমরা গত ম্যাচে যদি স্কোরার দেখে এনজো ফার্নান্দেজ স্কোর করছে, লাউতারো মার্টিনেজও প্রত্যেক ম্যাচে লাস্টে এসে তার যে রোল সেটা সে প্লে করতেছে। টুর্নামেন্টের শুরুর দিকে প্রশ্নটা একটু বড় হচ্ছে যাতে আর কি আপনারা ওই বিষয়টা বুঝাইতে পারি, মানে আমার দিক থেকে। জি, টুর্নামেন্টের শুরুতে যেমন লাউতারোকেই ফার্স্ট 11-এ রাখা হচ্ছিল, কিন্তু প্রেস করতে পারছিল না বলে আপনিও একটা সময় বলছিলেন যে আমার কাছে মনে হইতেছে যে আলভারেজ ওই জায়গাটাতে ঠিক আছে, মানে ডিফেন্ডারের কাছ থেকে প্রেস করতে পারতেছে না। মানে এই জায়গাটাতে টুর্নামেন্টের এই সময় এসে লাস্ট কয়েকটা ম্যাচের পারফরমেন্স বিবেচনা করে, মানে আর্জেন্টাইন যারা স্ট্রাইকার আর কি, জুলিয়ান আলভারেজের কথা যদি বলি আলাদা করে, মানে আপনার কাছে কি পারফেক্ট লাগতেছে মানে সবকিছু মিলে? আমি যদি বলি যে ধরেন লাউতারো মার্টিনেজ আর্জেন্টিনার জন্য সুপার সাবেই ঠিক আছে। আপনি অনেকগুলা টুর্নামেন্ট প্যাটার্ন দেখেন, 24-এর কোপা আমেরিকা বেঞ্চ থেকে আইসা টপ স্কোর হয়েছিল, স্টার্ট করলে এতগুলা গোল হইতই না, কারণ আর্জেন্টিনা ফার্স্ট ফেজে স্লো খেলে, ওই সময় একজন ভালো প্রেসিং লাগে যাতে করে ওরা অপোনেন্ট বিল্ড আপ ভালো না করতে পারে। মানে এটা কিন্তু আর্জেন্টিনার চিরাচরিত প্যাটার্ন। ওই স্লো খেলার টাইমটুকুতে জুলিয়ান আলভারেজ হলো স্যাক্রিফাইসিং ক্যারেক্টার। যে গোলের চিন্তা, আলভারেজ যে গোল পায় না এটা সমস্যা না, আলভারেজ যেটা দিচ্ছে সার্ভিস এটা আর্জেন্টিনার জন্য গোলের হয়। মানে এই যে এনজোর গোল টোল এই সমস্ত, এবং আপনি ভালো করে দেখবেন যে লাস্ট দুইটা ম্যাচে জুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ একই সময়ে মাঠে ছিল, ওই ক্লাচ মোমেন্টগুলো, লাস্টের মোমেন্ট। আলভারেজকে সাব করা হয়নি, এবং আলভারেজকে এই ট্যাকটিক্যাল সেটআপে আর মানে সাব করা পসিবল না। ফাইনাল যদি 120 মিনিটসেও যায় জুলিয়ান আলভারেজ সাব হবে না। হি ইজ দ্য গাই হু ক্যান প্লে ফরওয়ার্ড, হু ক্যান প্লে মিডফিল্ড, হু ক্যান প্লে ডিফেন্স, রাইট ব্যাক, ফুল ব্যাক, এভরিথিং। আফটার মেসি আর্জেন্টিনা টিমে জুলিয়ান আলভারেজ হলো দ্যাট ভার্সেটাইল গাই, দলের যখন যেখানে প্রয়োজন সেখানে হাজির, ওই প্লেইং অ্যাবিলিটি দিয়ে। আসলে এটা অ্যাথলেটিকো মাদ্রিদে খেলার কারণে কিছুটা বেটার হয়েছে, তার ডিফেন্ডিং অ্যাবিলিটিটা সেই হয়ে গেছে, মাদ্রিদের ওই প্যাটার্নের খেলার মানে ডিফেন্ডিং অ্যাবিলিটিটা তার দুর্দান্ত হয়ে গেছে। এখন সে ডিফেন্ড করে, আবার যখন অ্যাটাকে যায় তখন তো সে রিস্ক, অলওয়েজ একটা ক্যারি করা থ্রেট। সো এই থ্রেটকে স্কালোনি পিচ থেকে নিউট্রাল করবে না। আর লাউতারোকে এনে যখন দিবে লাউতারো স্ট্রেস করবে। লাউতারো মানে যে কালকে শুধু গোলটা করছে তা না, এর আগে ম্যাকালিস্টার যে শটটা নিছে এই শটের জায়গাও সে বানাইছে। ম্যাকালিস্টারের শট যেটা বারে লেগে পড়ে মেসি, ওইটা তো দারুণ গোল হওয়ার কথা ছিল, ওইটা হয়তো হয়ে যায়, ওখানেই হয়ে যায়। আসলে ওই বারে লাগার পরে মনে হলো ওরে ভাই এ আবার কি, হ্যাঁ মানে এখান থেকে মেসি মানে এ আবার কি বলে আমরা হাসাহাসি করতেছিলাম যে আর্জেন্টিনা ভাগ্য মনে হয় খারাপ, এত বল বারে লাগে কেন। আমি আর আমার ওয়াইফ খেলা দেখছিলাম, পরে দেখি লুজ বল কালেক্ট করে গোল হয়ে গেছে আবার, মানে ওই যে মেসি নিয়ে আবার ক্রসটা মারে দিল। এর আগের শটটা ম্যাকালিস্টার কিন্তু ওই শটটা করে মাথাটাতে হাত দিয়ে ওরে আবার কে জানি ধাক্কায় সরাই দিয়েছে, এখন খেলাই ফেরো, হ্যাঁ এরকম। মানে ও তো শিওর গোল ছিল, তারপর ও খাড়ায় গেছে জিনিসটা কি হয়েছে পরে ওরে মনে হয় ডিপল নাকি একজন ধাক্কা দিয়ে মানে খেলায় ফেরো। তারপরে দেখলাম যে পর মুহূর্তেই মেসি আসলে কাজটা করে দিছে। হ্যাঁ মানে টাইমও পায় না, ওরাও রিকভারি টাইম, হ্যাঁ ইংল্যান্ডও রিকভারি টাইম পায় না, ওই শট থেকে রিকভারি টাইম, ক্রসটাও একেবারে পিন পয়েন্ট ক্রস, মানে ডান পায়ের উপর দিয়ে। আসলে সবথেকে মজা লাগছে এটা যে যে জায়গা থেকে লাউতারো ক্রসটা করছে, মানে হেডটা দিছে, তার সামনে পিছনে দুইজন ডিফেন্ডার প্রায় অলমোস্ট হাফ ফিটের বেশি লম্বা। এখানে মেসির বলটার প্লেসমেন্টটাই হলো জরুরি বিষয়। মেসি এখানে যেটা করছে বলটা উপর থেকে ড্রপ করছে এবং কার্ভও করছে কিছু, মানে করে নাই,
এখন সোজা বল দিছে, মানে আপনি চাইলেও ওই যে লাফায় ওই জিনিসটা আর আসে নাই আসলে। বেসিক্যালি এমন মাইপে দিছে যে বলটা সেকেন্ড বারে লাউতারোই পাবে, এবং লাউতারও কিন্তু খুব বড় জাম্পও করা লাগে নাই, স্বাভাবিক, আবার মানে একেবারে খুব বেশি মুভমেন্টও করা লাগে। কমফোর্ট জোন থেকেই দ্যাট ওয়াজ এ ভেরি ক্লিয়ার গোল। আর লাউতারো এই সমস্ত মোমেন্টের প্রচুর গোল আছে ইন্টার মিলানের হয়ে, মানে ইন্টার পিছানো ঝামেলায় আছে ক্রসে, লাউতারোর এই ইনস্টিংটাও আছে, সেকেন্ড বার হিট করার ইনস্টিংক্ট। তো এই কারণে লাউতারো যখন নামতেছিল আমি আর আমার ওয়াইফ বলাবলি করতেছিলাম মনে গোল আরেকটা দিয়ে দেবে রে, এই বলতে বলতে কিছুক্ষণের মধ্যে ঝামেলা হয়ে গেছে আর কি। তো তখন বুঝলাম যে আসলে আর্জেন্টিনা স্ট্রাইকার যখন বেশি পুশ করে তখন প্ল্যান ওয়াইজই পুশ করে। তো এই কারণেই বলি যে গেমের এভরি সেন্সে বিশেষ করে ধরেন আপনি প্ল্যান করছেন এক ধরনের খেলার জন্য, স্পেনের কথাই বলি, আর্জেন্টিনার এক ধরনের প্যাটার্নের প্লেয়ের জন্য প্ল্যান করা হয়েছে, ওই সময় আর্জেন্টিনা গোলও খাইছে, পিছায় গেছে। এরপরে বেঞ্চ থেকে যে চেঞ্জেসগুলো আসবে প্রত্যেকটা সাব ইফেক্টিভ, প্রত্যেকটা সিচুয়েশন ইফেক্টিভ, এবং মেসি ডিফারেন্টলি প্লে করা শুরু করে, তখন আপনি ওই অল্প সময়ে 10 মিনিটে কি ট্যাকটিক্স সেট করবেন আবার এটার জন্য, এই ফুটবলের আবার কাউন্টার স্ট্র্যাটেজি কি সেট করবেন, ওই টাইম কিন্তু আপনার জন্যও কম, ওদের জন্যও কম। ইকুয়ালাইজ করার পরপরে প্রত্যেকটা প্যাটার্নে খেয়াল করবেন, ইকুয়ালাইজ করার পরপরই আবার লিড নিয়ে নিছে, সেটা মিশর হোক, সুইজারল্যান্ড হোক, ইংল্যান্ড হোক, এই আগে ইকুয়ালাইজ। মিশরের তো ধরেন এই পিছন থেকে আসা, ইংল্যান্ডও পিছন থেকে আসা, আর সুইজারল্যান্ড হলো এক এক। তো ধরেন থেকেই আবার যখনই স্টার্ট করছে তখনই আবার লিড নিছে, সুইজারল্যান্ডে লিড নিয়ে আবার লিড ডাবল করছে, মানে প্যাটার্নটা সিমিলার, এক গোল দিলাম আবার দিলাম, কিছুক্ষণের মধ্যে আবার দিলাম, এইরকমই। মূলত যে আলোচনা যে জায়গাটাতে ছিল যে আলভারেজকে তো আমরা নর্মালি যে কিছু কার্লি গোল টোল বা দূরপাল্লা শটের জন্য চিনি, আর্জেন্টিনাতে আসলে কি উনি ওই স্পেসটা পাচ্ছে না, বা দলের জন্যই হয়তো বা তিনি ওটা করতেছেন না? পাইছে তো, যে ম্যাচে পাইছে স্পেস ওই ম্যাচে গোল তো করে দিছে সুইজারল্যান্ডের। হ্যাঁ, এরপরে এখন ধরেন কালকে একটা শট পাইছে, কিন্তু অ্যাঙ্গেল নেরো থাকায় পিকফোর্ড সেভ করে ফেলছে, এবং আর্জেন্টিনার সেন্ট্রাল বল কিন্তু যাচ্ছে কম, যেখান থেকে স্ট্রাইকার বলগুলা পাওয়ার কথা ওইটা কিন্তু এখনো পায়নি, 1-on-1 খুব বেশি পায়নি। ধরেন ক্রোয়েশিয়ার বিপক্ষে 2টা গোল বেশি হওয়ার কারণে সে অনেকগুলো 1-on-1 পাইছে, মানে ওই যে কাতারে যে তার গোল 4টা হওয়ার পিছনে কারণ ওয়ার্ল্ড কাপের। হ্যাঁ, তো এবার আসলে সে অনেক বেশি কানেক্টেড, ইনার কানেক্টেড স্ট্রাইকার। স্যাক্রিফাইস করাটাই তো উচিত, যেখানে মেসি অপারেট করে ও স্যাক্রিফাইস করলে কি আসা যায়, এবং সেটাই ও করবে আর কি, মানে মেসির জন্যই খেলবে অল টাইম। মানে আর্জেন্টিনাতে ইগো নাই, গোল আমি করলাম না আর ক্রিস্টিয়ান রোমেরো করলো, ডাজ নট ম্যাটার আর কি, এনজো ফার্নান্দেজ করলো না কি লাউতারো মার্টিনেজ করলো, ওদের কাছে ডাজ নট উইনিং দ্য ফ্যাক্টর। ওদের জন্য যে আমার ম্যাচের রেজাল্ট লাগবে, যে মনে করে সে গোল করবে, মন্টিয়েল করলে সমস্যা কি?